আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়া মাত্র ৩ বার পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা এর কাছে আমরা যা কিছু দোয়া করব সেই দোয়াগুলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরও একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি আমরা করার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় বিপদ আপদ দূর করে দিয়ে আমাদেরকে এই দুনিয়ায়ও ভালো রাখবেন এবং আখিরাতের জীবনেও ভালো থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। সকলেরই কি জানা প্রয়োজন নয় এমন একটি সুন্দর দোয়া? তাহলে আমরা জেনে নেই। প্রতিটি দোয়া কবুলের জন্যে সর্বপ্রথম শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ তেলাওয়াত করা। সেই দরুদটা হতে পারে ছোট কিংবা বড়। সেটা আমরা সর্বছোট যে দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহুও পড়তে পারি। এইভাবে দরুদ ৭ বার তেলাওয়াত করে তারপরে ৭ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ৭ বার দরুদ শরীফ পড়ে প্রথমে একটি দোয়া, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটি ৩ বার পাঠ করা। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া ৭ বার তিলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে আবার ৭ বার দরুদ শরীফ পড়ে আমরা যা কিছু চাইবো ইনশাআল্লাহ তাআলা সেই দোয়াগুলা আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেবেন। এবং এই দোয়াগুলো হলো অব্যর্থ দোয়া। আমাদের যত বিপদেই পড়ে যাই না কেন, মনোযোগের সহকারে ঠান্ডা মাথায় আল্লাহ তাআলার শানে মগ্ন হয়ে আমরা যদি এই দোয়া করি ইনশাআল্লাহ তাআলা আমাদের মনের আশা আল্লাহ তাআলা কবুল করে নেবেন।